দেখো আজ মঙ্গলবার, অনেকদিন থেকেই বর্মশাই বলছে আম পাড়তে যাবে আম পাড়তে যাবে, কারণ আমাদের অনেকগুলো বাগান আছে। একটা গাছের আম দেখতেও যাই না বা আনতেও যাই না। তো সেদিন গিয়েছিলাম বোনকে নিয়ে, আর সঙ্গে একটা দিদিভাই ছিলেন। গিয়ে দেখি ওই বাগানের আম সব শেষ, জানি না কারা নিয়ে গেছে। তো আজ যাচ্ছি আরেকটা বাগানে। আমি একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, আর বড়মশাই নিয়েছেন মোটরসাইকেলের বড় বড় বস্তাগুলো। তো চলো দেখা যাক আমরা কতটুকু আম ওই বাগানে পাই। বড় আশা করে তো যাচ্ছি, আমাদেরকে কতগুলো আম দেখাতে পারবো ঠিক জানি না। তো বেরিয়ে পড়লাম। এখন অনেকটা রাস্তা যেতে হবে, বাইকে করে যাব দুজনে। আর ওখানে গিয়ে লোকাল লোকদের কাছ থেকে বাঁশ টাস কিছু নিয়ে নেব, নিয়ে আম পেড়ে নেব। তো দেখো বড়মশাই দাঁড়িয়ে আছেন বাইক নিয়ে, তো আমিও নেমে গেলাম নিচে। এখন চলো বেরিয়ে পড়ি দুজনে। যেতে যেতে দেখো সুন্দর একটা মন্দির, এটা আমাদের বড় মায়ের মন্দির, নাম বিদ্রোহী ক্লাব। হ্যাঁ, খুব সুন্দর মন্দিরটা, যে টাইম পাবে এসে দেখে যেও। আর বাইকে করে যাচ্ছি, অনেকটা রাস্তা কেটে ছেটে আমি ছোট করেছি। আর দেখো গাছটা কত বড়, ওপরে ডালপালা কম রয়েছে কিন্তু হাইটে অনেকটা। সেই গাছটায় উঠে পড়লো আমার বড়মশাই। কোনো লাঠি সোটা নিল না, শুধু উনি হাত দিয়েই পারবে, কারণ আম যে কয়েকটা থোকা থোকা রয়েছে গাছে পাতার জন্য ওটা দেখা যাচ্ছে না। দেখো গাছের মধ্যেই ব্যাগটা ঝুলিয়ে নিয়েছে, আর উনি পেরে পেরে ব্যাগে রাখছে। আর যেগুলো পারছে না ডাল ঝাঁকি দিয়ে দিয়ে নিচে ফেলে দিচ্ছে। সেই ফেলে দেওয়াগুলো জানি জায়গায় জায়গায় পচে উঠবে রাখার পরেও। তো কতটা লম্বা গাছটা, সেই গাছটাতে উনি উঠেছে। আমি বারবার না করলাম, না করা সত্ত্বেও উনি উঠলো, বলে পারবে। তো উঠে যাই হোক পারলো। দেখো আমগুলো বিশাল বড় হয়েছে আর পুরো পুরোট হয়ে গেছে। পেরে নিয়ে বাড়িতে দেখো কালার চলে এসছে আমগুলোতে। তো বাড়িতে নিয়ে গিয়ে রাখলেই পুরো সব পেকে যাবে। তো উনি পাড়া শুরু করেছে, আর আমার তো নিচে দাঁড়িয়ে ভিডিও করছি ঠিকই, বিশাল ভয় লাগছিল। তারপর দেখো বাড়িতে নিয়ে এসে আমগুলো আমি ছাদের মধ্যে সাজালাম, এটা ভিডিও করার জন্যই। ছোট্ট একটা গাছের আম, আর পেছন দিকটাতে আরও গাছ রয়েছে, ওটা অন্যদিন গিয়ে নেব। তো এটা কয়েকদিন আগের ভিডিও, এটা মঙ্গলবারের, হ্যাঁ বলেই তো দিয়েছি এটা মঙ্গলবারের ভিডিও। তো আপলোড করতে দেরি হয়ে গেল। তো দেখো আমগুলো সাজানোটা কেমন হয়েছে বলো। আর এই আমগুলো কিন্তু খুব মিষ্টি হয়, মানে মানে কি বলবো, অসম্ভব মিষ্টি হয় খেতে। আমি তো আমরা খুব ভালোবাসি। আর আমগুলো সাজিয়ে নিয়ে এবার ফাটাগুলো দেখো বেছে বেছে রেখে দেবো, ওগুলো চাটনি ফাটনি খেয়ে নিতে হবে, আচার করে নিতে হবে। আর পাকাগুলো পাকাই খাবো। আর আমাদের মতো আম পাড়তে আম কুড়াতে কে কে পছন্দ করো, আমার বরের মতো কার কার বর আম গাছে উঠতে পারে কমেন্টে জানিও। আম খেতে কে ভালোবাসো সেটাও জানিও। আর আমাদের কিন্তু আরও অনেকগুলো গাছ রয়েছে আম পাড়তে বাকি, চলে এসো। এখানেই শেষ করছি, টাটা।